তুলনামূলকভাবে যাত্রীচাপ কম থাকায় ঈদের দিনে স্বস্তিতে বাড়ি ফিরেছেন যাত্রীরা, যদিও ভাড়া গুনতে হয়েছে প্রায় দ্বিগুণ। রাজধানীর মহাখালী ও গাবতলী বাস কাউন্টার ঘুরে দেখা গেছে স্বল্প দূরত্বে বাসে যাত্রী থাকলেও দূরপাল্লার বাসের যাত্রী অনেক কম। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ঈদের দিনে দুপুর গড়িয়ে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে ময়মনসিংহ, হালুয়াঘাট ও জামালপুর এলাকার যাত্রীদের দেখা মিলেছে বেশ। এদেরকেও ব্যবসায়ী, যারা চাঁদ রাতেও দোকান খোলা রেখেছেন, কেউ বা শ্রমজীবী। পশু কোরবান করতেই ঈদের আগের দিন ঢাকায় আসা, কোরবানি শেষে ফিরে যাচ্ছেন। প্রতি বছরে আসি গরু কাটতে, তাই এখন আজকে গরু কাটা শেষ হচ্ছে, এখন বাড়িতে চলে যেতেছে। দুটা গরু কাটছি। কত পাইছেন? 7,000 টাকা। আমাদের তো এমন একটা দোকান পলের সুপার মার্কেট জানে নেই, চাঁদের পর্যন্ত রেডি করতে হয়, এর জন্য আমার দেরি হয়ে যায়। প্রত্যেক বছরই সেম। কিন্তু মন খারাপ নাই, অনেক হ্যাপি। তবে ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে, যদিও অভিযোগ মানতে নারাজ বাস কাউন্টারের কর্মচারীরা। ময়মনসিং যেতাম 150 টাকা দিয়ে, আজকে হয়েছে ভাড়া হয়েছে 400 টাকা করে রাখতেছে ওরা। 310 টাকা অরিজিনাল ভাড়া যেটা আর কি, এটা কখনো বাড়ানো হয় না। এটা তো ইউনাইটেড না, এটা তো রব এটা তো ইউনাইটেড না। টিপ হচ্ছে কম হচ্ছে, যাত্রী কম কম বের হবে, একটু পরে বের হবে। মহাখালীতে যাত্রীচাপ কিছুটা থাকলেও গাবতলী বাস স্ট্যান্ড প্রায় ফাঁকা। দূরপাল্লার যাত্রী যারা আছেন তাদের সংখ্যা হাতে গোনা। আজকের যাত্রী চাপ মোটামুটি খুব বেশি না, খুব কমও না। ঢাকায় চাকরি করি, বসের গরু কাটছি, আজকে ছুটি যাচ্ছি এক সপ্তাহের জন্য। ঈদের আগে আসলে যাওয়া হয় নাই কাজের জন্য, কাজে ব্যস্ততা ছিল, তাই আজকে যাচ্ছি। ঈদের আগে যাইতে পারলে ভালো হতো, এখন যাচ্ছি, তারপরে মা বাবারে দেখলে একটা শান্তি অনুভব করব। যেহেতু ভিড় নেই, তাই ঈদের দিনে যারা ঢাকা ছাড়ছেন তারা স্বস্তিতেই ফিরছেন। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।